আচ্ছা এই মাত্র সলভ করে দিতেছি। এখানে হচ্ছে গিয়ে দুইটা দৃশ্যকল্প আছে। দৃশ্যকল্প 1 এ আছে হচ্ছে গিয়ে a ইজ ইকুয়াল টু এ স্মল এ আই জে, এটা হচ্ছে গিয়ে 3 × 3 ম্যাট্রিক্স বা 3/3 ম্যাট্রিক্স, যেখানে হচ্ছে আই জে ইজ ইকুয়াল টু হচ্ছে 2i মাইনাস জে। ওকে, আর দৃশ্যকল্প 2 আছে। ওকে, দৃশ্যকল্প 2 পরে পড়তেছে। ক নম্বর কোশ্চেনটা সলভ করি। ক নম্বরে হচ্ছে কি দেওয়া আছে কি পি ইজ ইকুয়াল টু একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এটা হচ্ছে 2/2 ম্যাট্রিক্স হলে দেখাইতে বলছে পি আর হচ্ছে পি এর ট্রান্সপোজ নির্ণয় করো, মানে হচ্ছে কি দুটার যোগফল নির্ণয় করতে বলছে। ওকে, কেমনে? ওকে ফাইন, হ্যাঁ ব্লু কালার ইউজ করি। ওকে, তাহলে এটা সলভ করি। ক নাম্বার বলছে হচ্ছে গিয়ে আমাদের পি একটা ম্যাট্রিক্স দেওয়া আছে। ওকে, পি ম্যাট্রিক্স হচ্ছে গিয়ে 3 - 1 আর এটা হচ্ছে গিয়ে 3 - 4। ওকে, তুমি চাইলে এটা ফার্স্ট ব্র্যাকেট দিয়েও প্রকাশ করতে পারো, থার্ড ব্র্যাকেট দিয়েও প্রকাশ করতে পারো, দুই ভাগে প্রকাশ করা যায়। তাহলে পি ট্রান্সপোজ কী হবে? সারিকে কলাম, কলামকে সারি ধরো। তো একটা কলাম ধরো, এই যে 3 কলাম, 3 কলাম আমি সারিতে লিখলাম। ওকে, -1 -4 কলামটাকে আমি সারিতে লিখে দিলাম, ব্যাস। এখন কি করবা? দুইটা জাস্ট যোগ করে দিবা, পি প্লাস পি ট্রান্সপোজ। ওকে, তো দুটা যোগ করে হোপসো যোগ পারবা। যোগ করলে কত হবে? 3 3 6 হবে, আর এদিকে কত? 2 হবে, আর এদিকে 2, এদিকে হচ্ছে গিয়ে 0 হয়েছে। 2 আর হচ্ছে গিয়ে 0, 2 0। হোপসো যোগটা পারবা। দিস ইজ দি অ্যান্সার। ওকে, অনেক ইজি ম্যাথ। চলো নেক্সট ম্যাথটা সলভ করি। ওকে, নেক্সট হচ্ছে খ নাম্বার ম্যাথটা বলছে। আচ্ছা, খ নাম্বার করার আগে আমরা একটু কনসেপ্ট নিয়ে আলোচনা করা যেতে পারে। কনসেপ্টটা হচ্ছে গিয়ে কনসেপ্টটা হচ্ছে গিয়ে দেখো, একটা 3/3 ম্যাট্রিক্স লিখি, যে কোনো একটা, মনে করো 3 4 9 11, তারপর হচ্ছে 9 7 0 8 4, হুট করে মাথা যা আসছে তা লিখলাম আর কি। ওকে, এখানে দেখো এই একটা ভুক্তি না, এই যে এটা একটা ভুক্তি না। ওকে, ফাউল লাগতেছে। ওপাসিটি কমাই দে। ওকে, একটা ভুক্তি না, ও তো ভালো লাগতেছে না। একটা ভুক্তিটা কত? 3 3। বলো তো এটা সারি কত? সারি হচ্ছে 1 না, কলাম হচ্ছে কত? 1 না। তো এই সারিকে নাম্বার অফ, মানে কোনো একটা ভুক্তি যে সারিতে থাকে ওই সারিকে আমরা আই দ্বারা ডিনোট করি, মানে নাম্বার অফ সারি। অ্যাকচুয়ালি নাম্বার অফ সারি না, অর্ডার অফ সারি, অর্ডার অফ রো কে আই দ্বারা প্রকাশ করি, আর হচ্ছে কি কলামকে হচ্ছে কি জে দ্বারা প্রকাশ করি। তো 3-র জন্য কত নাম্বার সারিতে আছে? দেখো এই যে এই হচ্ছে সারি, এগুলো হচ্ছে সারি, এগুলো হচ্ছে সারি, 1 নাম্বার সারি আছে। ওকে, 3 কত নাম্বার কলাম আছে? এই যে 1 নাম্বার কলাম আছে, ঠিক আছে। এটা হচ্ছে গিয়ে 1 নাম্বার সারি, 1 নাম্বার কলাম। ওকে, তাহলে এটাকে এক্সপ্রেস করে এভাবে জেনারেলি, 1 নাম্বার সারি 1 নাম্বার কলামে যে ভুক্তিটা আছে সেটা হচ্ছে গিয়ে 3, ঠিক আছে। ওকে, তো এখানে আই এর ভ্যালু কত? 1। 3-র জন্য আই এর ভ্যালু কত? 1। জে এর ভ্যালু কত? 1। আচ্ছা, লেটস সে আরেকটা র্যান্ডমলি দিস 1 নেই, ঠিক আছে। 8। হ্যাঁ, বলো তো 8 কত নাম্বার সারিতে আছে? দেখো 1 নাম্বার সারি, 2 নাম্বার সারি, 3 নাম্বার সারিতে আছে। এটার জন্য আই এর ভ্যালু কত ভাই? এটার জন্য আই এর ভ্যালু হচ্ছে গিয়ে 3। আর কত নাম্বার কলামে আছে? 1 নাম্বার কলাম, 2 নাম্বার কলামে 8 আছে। তাহলে জে এর ভ্যালু কত 3-র জন্য? সরি, 8-এর জন্য জে এর ভ্যালু কত? জে এর ভ্যালু হচ্ছে গিয়ে 2। তো এটা কমনলি এক্সপ্রেস করা যায় 3, সারি হচ্ছে 3, কলাম হচ্ছে 2, এদের মাঝখানে কোনো কমা হবে না। ইকুয়াল টু কত হবে? এই ভুক্তিটা কত? 8। ওকে, তো আমরা বুঝলাম এখান থেকে কনক্লুশন এটাই যে আমরা সারি আই দিয়ে সারি বোঝাই, যে দিয়ে হচ্ছে গিয়ে কলাম বোঝাই। ওকে, বুঝা গেছে? তো আমরা হচ্ছে গিয়ে কোনো একটা ভুক্তিকে আই যে দ্বারা প্রকাশ করতেছি, আই হচ্ছে গিয়ে তোমার সারি, আর যে হচ্ছে কি কলাম, ঠিক আছে। আই হচ্ছে সারি, যে হচ্ছে গিয়ে কলাম। তো খ নাম্বার ম্যাথটা সলভ করে ফেলে। দেখো খ নাম্বার বলছে হচ্ছে কি এফ অফ এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2 বের করতে, 2 হলে এফ অফ এ বের করতে বলছে। এ কি? এ হচ্ছে কি একটা ম্যাট্রিক্স, যেটা হচ্ছে গিয়ে 3/3 ম্যাট্রিক্স, যেটা প্রত্যেকটা ভুক্তিকে সাধারণত এ
সরি এ আই জে দ্বারা প্রকাশ করছে। আই হচ্ছে গিয়ে তোমার সারি সংখ্যা, সারির অর্ডার, যে হচ্ছে গিয়ে কলামের অর্ডার। আর এই যে তোমার এ ভুক্তিটা যে বের করবা, এটার জন্য আলাদা করে একটা ইকুয়েশন দিয়ে দিছে, ঠিক আছে, ফাংশনও বলা যেতে পারে, আলাদা করে একটা ইকুয়েশন দিয়ে দিছে। ওকে, অর্থাৎ আই যে আই অর্থাৎ, আচ্ছা করি, ওকে। আচ্ছা আমাদের হচ্ছে গিয়ে দেওয়া আসতে হচ্ছে গিয়ে এফ অফ এক্স ইজ ইকাল টু কত দেওয়া আছে, এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2। ওকে, তাহলে এফ অফ এ কত হবে, এ স্কোয়ার প্লাস 3a প্লাস 2। ভাই এখানে এ কি একটা ম্যাট্রিক্স, এখানে এ কি একটা ম্যাট্রিক্স, তাহলে এই পার্টটা একটা ম্যাট্রিক্স, এই পার্টটা একটা ম্যাট্রিক্স, তাহলে 2 কি একটা ম্যাট্রিক্স হয়েছে, হয়নি, 2 একটা কনস্ট্যান্ট হয়েছে। তাহলে এটাকে একটা ম্যাট্রিক্স বানানোর জন্য আই দ্বারা গুণ করতে হবে। এই আই কত হবে 3/3, কারণ হচ্ছে এর সারি হচ্ছে 3, কলাম হচ্ছে গিয়ে কত 3। ওকে, বোঝা গেছে। এখন আমাদের মেইন কনসার্ন হচ্ছে গিয়ে এ বের করা। দেখো এ বলে দিছে কত, এ হচ্ছে আই জে, যেখানে হচ্ছে গিয়ে 3/3 ম্যাট্রিক্স। আবার হচ্ছে গিয়ে আই জে এর একটা, এই আই জে এর একটা হচ্ছে রিলেশন দিয়ে দিছে, অর্থাৎ 2i, এ দেখো 2i আর হচ্ছে গিয়ে মাইনাস জে, 2i মাইনাস জে। অর্থাৎ প্রথম ভুক্তিটা, অর্থাৎ সারি 1 কলাম 1 হলে সেটার হচ্ছে কি ভুক্তি মানটা কত হবে, সারি 1 কলাম 1 পজিশনের ভুক্তিটার মান কত হবে 2। এখানে আই এর ভ্যালু কত, এটা আই এর ভ্যালু কত 1, তাহলে 1 মাইনাস এখানে জে এর ভ্যালু কত 1। ক্যালকুলেশন করো কত আসছে, 2 থেকে 1 গেলে হচ্ছে গিয়ে কত 1। আবার সারি 1 কলাম 2 জন্য বের করতেছি, তাহলে কি হবে 2, এই যে আই এর জায়গায় কত হবে, আই এর জায়গা হচ্ছে 1 হবে, মাইনাস জে এর জায়গায় কত হবে, জে এর জায়গা হবে 2, তাহলে হিসাব করো 0 আসছে। আবার সারি 1 কলাম 3, ওকে, তাহলে কত হবে 2, এখানে আই এর ভ্যালু কত, আই এর ভ্যালু কত হয়েছে সারি 1 যেহেতু, তাহলে 1 মাইনাস কলাম মানে এই যে মাইনাস জে, জে এর ভ্যালু কত 3। ওকে, তাহলে হিসাব করো -1। ওকে, এর মাধ্যমে দেখো আমাদের এই প্রথম সারি কিন্তু শেষ। প্রথম সারিতে হচ্ছে প্রথম সারি প্রথম কলাম, প্রথম সারি দ্বিতীয় কলাম, প্রথম সারি তৃতীয় কলাম, অর্থাৎ এটা হচ্ছে A11, এটা হচ্ছে A12, এটা হচ্ছে A13। ওকে, এখন আছে নেক্সটে আমরা কত এ সারি কত 2 নাম্বার সারি 2 কলাম কত 1, তারপর আবার কত এটা কত এ সারি হচ্ছে 2 কলাম হচ্ছে 2, এটা সারি হচ্ছে গিয়ে 2 কলাম কত 1 2 3 3, এগুলো বের করব। ওকে, তাহলে A21 বের করব, তাহলে 2 ইন্টু আই, আমাদের এক্সপ্রেশনটা কী ছিল 2i মাইনাস জে, 2 ইন্টু আই, আই এর ভ্যালু কত এখানে, আই এর ভ্যালু হচ্ছে গিয়ে 2 মাইনাস জে এর ভ্যালু কত 1, তো হিসাব করো কত আসছে 4, 4 থেকে 1 গেলে হয় 3। ঠিক আছে, অ্যাট দি সেম টাইম 2 ইন্টু আই, আমাদের মেন এক্সপ্রেশন ছিল 2i মাইনাস জে, 2 ইন্টু আই মানে 2 ইন্টু 2 মাইনাস 2, হিসাব করো 4, 4 থেকে 2 গেলে হয় 2, তারপর হচ্ছে 2 3, তাহলে 2i, আই এর ভ্যালু হচ্ছে কি 2 মাইনাস জে এর ভ্যালু হচ্ছে কি 3, 4, 4 থেকে 1 3 গেলে 1 হয়। ওকে, বোঝা গেছে। আবার নেক্সট হচ্ছে গিয়ে তোমার 2 নাম্বার সারিও কমপ্লিট হয়েছে, তাহলে 3 নাম্বার সারি প্রথম কলাম এক্সপ্রেশনটা কি ছিল 2i মাইনাস জে ছিল। ওকে, 2 এখানে আই কত 3 মাইনাস জে এর ভ্যালু কত 1, 6, 6 থেকে 1 গেলে হয় 5, 3 2i, আই এর ভ্যালু হচ্ছে 3 মাইনাস জে, তাহলে 6, 6 থেকে 2 গেলে হয় 4, 2 3 3, তাহলে 2i মাইনাস জে, তাহলে কত 6, 6 থেকে 3 গেলে হয় কত 6 থেকে, হ্যাঁ 6 থেকে 3 গেলে হয় হচ্ছে গিয়ে 3, দেখে আগেরটা মনে একটু ভুল হইতে পারে না, ঠিক আছে। ওকে, তাহলে আমাদের ওভারঅল এই ম্যাট্রিক্সটা কত হলো, ওটার হচ্ছে গিয়ে প্রথম সারি প্রথম কলাম। ওকে, প্রথম এটা হচ্ছে গিয়ে আই জে, সরি একটু লিখে দিই তোমরা যাতে, এটা 1 1, A12, A13, A21, A22, A23, A31, A32, A33। ওকে, তো A11 কত ছিল 1 হচ্ছে গিয়ে 1 0 মাইনাস 1, তো এটা কত হবে 1 0 মাইনাস 1। দ্বিতীয় নম্বর সারিতে হচ্ছে গিয়ে 3 2 1, 3 2 1। 3 নম্বর হচ্ছে গিয়ে 5 4 3, 5 4
3। আচ্ছা আমরা কি এ বের করতে পারছি? হ্যাঁ পারছি। তাহলে এ বের করতে পারলে এ স্কোয়ার বের করতে পারবো না? হ্যাঁ অফকোর্স পারা উচিত, একটু এই যে এ বের করে ফেলছি, তাহলে আমরা কি এ স্কোয়ার বের করতে পারবো? অফকোর্স পারা উচিত। তাহলে 3a বের করতে পারবো? হ্যাঁ পারবো। 2i বের করতে পারবো? বের করে সবগুলো কি নর্মাল যোগ করে দিব, ঠিক আছে। 2iটা কি, এখানে আই ম্যাট্রিক্সটা কী হবে হচ্ছে 1, আই ম্যাট্রিক্সটা হবে 1 0 0 0 1 0 0 0 1 হবে, ঠিক আছে। এটা হচ্ছে আই ম্যাট্রিক্সটা হবে। ওকে, দিস ইজ দি অ্যান্সার। এটা একটু কমপ্লিট করে আমাকে চাইলে দেখাইতে পারো, তোমাদের ইচ্ছা। এখন হচ্ছে কি আমরা হচ্ছে গিয়ে সি নাম্বার ম্যাথটা সলভ করব। সি নাম্বার ম্যাথটা হচ্ছে ইজি আছে। সি নাম্বার ম্যাথে কী বলছে হচ্ছে দৃশ্যকল্প 2 এ বর্ণিত সমীকরণ জটগুলো ক্রেমার নিয়মে সমাধান করো। ক্রেমার নিয়মে সমাধান করতে বলছে। তো দৃশ্যকল্প 3 কী ছিল? দৃশ্যকল্প 2 ছিল হচ্ছে কি এই যে এই একটা ইকুয়েশন দেওয়া আছে, এটা ইজ ইকুয়াল টু 1, এই একটা ইকুয়েশন আছে, এটা ইজ ইকুয়াল টু 1, এই আরেকটা ইকুয়েশন আছে, এটা ইজ ইকুয়াল টু 1। তিনটে ইকুয়েশন লিখি। প্রথমটা হচ্ছে কি x/5 প্লাস 3y/10 প্লাস z/10 ইজ ইকুয়াল টু কত হবে? এটা ইজ ইকুয়াল টু 1। তাহলে এই পার্টটা ইজ ইকুয়াল টু কত হবে? 1। তাহলে x/5 প্লাস 3y/10 প্লাস z/10 ইজ ইকুয়াল টু 1। ওকে, ক্লিয়ার। আবার এর মিডল সাইড দেখো, এখানে x/4 প্লাস y/4 ইজ ইকুয়াল টু কত হবে? 1। তাহলে x/4 প্লাস y/4 ইজ ইকুয়াল টু অলসো 1। আর 3 নাম্বারটা কত আছে? 3y/7 প্লাস 4z/7 ইজ ইকুয়াল টু 1। 3y/7 4z/7 ইজ ইকুয়াল টু 1। 4z/7 ইজ ইকুয়াল টু 1। ওকে, এই লেখাটা বুঝছো? হোপসো বুঝছো, না বোঝার কিচ্ছু নেই। আচ্ছা আমরা হচ্ছে কি এই কোয়েশনগুলোকে একটু সুন্দর করে আমরা প্রথম এই কোয়েশনটাকে হচ্ছে কি আমি 1 নাম্বার ইকুয়েশন দ্বারা ডিনোট করলাম, এটা 2 নাম্বার, এটা হচ্ছে গিয়ে 3 নাম্বার ইকুয়েশন দ্বারা ডিনোট করলাম। 1 নাম্বার ইকুয়েশনকে, আচ্ছা এটা কি 5 ছিল? আচ্ছা 1 নাম্বার ইকুয়েশনটাকে আমি হচ্ছে 10 দ্বারা মাল্টিপ্লাই করে দেই সুন্দর দেখানোর জন্য। 10 দ্বারা মাল্টিপ্লাই করলে এখানে কত হবে? 2x হবে, এখানে কত হবে? 3y হবে, এখানে কত হবে? z হবে, ইজ ইকুয়াল টু কত হবে? 1 না? তাহলে কত হবে? 10 হয়ে যাবে। ওকে, আর 2 নাম্বার ইকুয়েশনকে আমি হচ্ছে গিয়ে 4 দ্বারা মাল্টিপ্লাই করে দিই, তাহলে x প্লাস y ইজ ইকুয়াল টু কত? 4। দেখো 2 নাম্বারে কোনো z আছে? জেডের কোনো টার্ম নেই, তাহলে আমি এটাকে লিখতে পারি না 0 ইন্টু z, মানে জেডের সহগ হচ্ছে গিয়ে 0। ওকে, তারপরে হচ্ছে গিয়ে 3 নাম্বার ইকুয়েশনে আমি হচ্ছে গিয়ে 7 দ্বারা মাল্টিপ্লাই করে দিই, তাহলে 3y প্লাস 4z ইজ ইকুয়াল টু 7 হবে। ওকে, 3y প্লাস 4z ইজ ইকুয়াল টু 7 হবে। ওকে, তাহলে এখানে দেখো এখানেও কিন্তু এক্সের কোনো টার্ম নাই, তাহলে এক্সের কোএফিসিয়েন্ট কত? এত হবে। এখন এটাকে হচ্ছে কি তোমার ক্রেমার্স নিয়মে সমাধান করতে বলছে, ঠিক আছে? ক্রেমার্স নিয়মে সমাধান করতে বলছে, তাহলে আমরা এটা খুব সহজেই সলভ করতে পারবো। আর এই যে সিস্টেম অফ ইকুয়েশন আছে, এটাকে তুমি চাইলে এভাবে এক্সপ্রেস করতে পারো যে তাদের কোএফিসিয়েন্টগুলো নিবা, নিয়ে হচ্ছে একটা ম্যাট্রিক্স বানাবা, তার সাথে গুণ করবা হচ্ছে কি XYZ এর কলাম ম্যাট্রিক্স ইজ ইকুয়াল টু তাদের হচ্ছে কি আরেকটা কলাম ম্যাট্রিক্স হবে। অর্থাৎ আমি এই কথাটা বলতে চাচ্ছিলাম যে ওটার কোএফিসিয়েন্ট কত? 3 2 3 1। তাহলে কত হবে? প্রথম ম্যাট্রিক্স 2 3 1, তারপরে ম্যাট্রিক্স হচ্ছে এখানে 1 1 0, তারপর হচ্ছে কি 1 1 0, তারপর হচ্ছে 0 3 4 0 3 4। এ হচ্ছে গিয়ে ম্যাট্রিক্স। ওকে, আর এখানে হচ্ছে গিয়ে তাদের ভেরিয়েবল XYZ থাকবে, আর এখানে তাদের রেজাল্টের কলাম ম্যাট্রিক্স অর্থাৎ কনস্ট্যান্টগুলো কলাম ম্যাট্রিক্স হবে 10 4 7 10 4 7। খুব এতটুকু বোঝা গেছে। দেন তারপরে হচ্ছে গিয়ে সলভ করে নিবা, সলভ করে আমাকে একটু দেখাবা।